أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمد ونصلي على رسول الكريم وعلى آله وصحبه أجمعين أما بعد সম্মানিত আজকের উপস্থিত দিনী ভাইয়েরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে যার অশেষ রহমতের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার কোরআন থেকে কিছু কথা বলার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দোয়া মাগফিরাত কামনা করছি তার পরিবারগণ ও সাহাবী আজমাইনদের উপর। সম্মানিত ভাই পরিচালক, সম্মানিত বিশেষ অতিথি, সম্মানিত মেহমানবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের বিষয় হচ্ছে আনুগত্য। আমরা জানি যে আনুগত্য মানে হলো মেনে নেওয়া। সূরা আন-নিসায় বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। সূরা নিসার 59 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। সম্মানিত ভাইয়েরা আমার, আনুগত্য আমরা জানি যে আনুগত্য সংগঠনের মেরুদণ্ড। আবার অন্য একটি ভাষায় বলা হয় যে শিক্ষা জাতির মেরুদণ্ড। আনুগত্য হলো শুনলাম, মেনে নিলাম, যে সামিয়ানা ওয়া তাআনা, আদেশ করেছে মেনে নাও। এখন আমরা জানি যে বাংলাদেশ জামাত ইসলাম একটি সংগঠন। এই সংগঠনটি টিকে আছে একমাত্র আনুগত্যের উপরে। আনুগত্য যদি আমাদের কারো না থাকে তাহলে সংগঠন মজবুত হবে না। এই জন্য আনুগত্য সংগঠনের মেরুদণ্ড বলা হয়। মানুষের মেরুদণ্ড না থাকলে মানুষ সোজা হয়ে দাঁড়াতে পারে না। মেরুদণ্ডের সামান্য পরিমাণ ডিবেট, কোনো সমস্যা দেখা দিলে সে হাঁটাচলা করতে পারে না। অর্থাৎ মেরুদণ্ড ভেরি ইম্পর্টেন্ট। এই জন্য মেরুদণ্ড সুস্থ রাখা, ভালো রাখা শরীরের জন্য অনেক উপকার। এবং আনুগত্য সংগঠনের জন্য যদি পরিপূর্ণ না হয় তাহলে ওই সংগঠন মজবুতভাবে চলবে না, ঠিকভাবে চলবে না। এই জন্য আনুগত্য ঘাটতি হলে ওয়াদার খেলাপ হবে। কারণ আমরা অনেকেই জানি না যে আনুগত্য কি জিনিস। আসুন, আমরা একটা জাতিকে যদি গড়তে হয় তাহলে অবশ্যই শিক্ষিত জাতি লাগবে। আপনার ভিতরে যদি শিক্ষা না থাকে তাহলে ওই জাতিকে আপনি কখনো সুন্দরভাবে পরিচালনা করতে পারবেন না। এই জন্য ফেরাউন, সে একসময়, ফেরাউনের ঘটনা অনেক বড়, যে দাবি করবে, খোদা দাবি করবে, আনা রব্বুকুম আলা, যে আমি তোমাদের রব। তখন হামান পরামর্শ দিল যে এখন নয়, আগে তুমি এই জাতিকে মূর্খ বানাও, খাওয়া দাওয়া সবকিছু দাও, তারপর এক সময় তারা বলবে যে হ্যাঁ, এ তো আমাদেরকে খাওয়া দাওয়া সবকিছু এভরিথিং বাসস্থান দিচ্ছে, এই তো আমার রব, ঠিক আছে, সেই তো আমাদের আল্লাহ, সে তো আমাদের খোদা। এক পর্যায়ে রব দাবি করে, ঠিক আছে, ফেরাউন। তখনই তার পতনের মূল ঘটনা। এজন্য আনুগত্য বর্তন করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আনুগত্য হচ্ছে নিঃস্বার্থে, কোনো স্বার্থ হাসিল করা যাবে না। যে আমি আজকে আল্লাহর আনুগত্য করি, আল্লাহ আমার এটা দিব, এটা দিবে না। আনুগত্য করি আমার নিজের জন্য। আল্লাহর হুকুম হাকাম আমি পালন করি, এই জন্য আল্লাহ খুশি হবে, আমাকে জান্নাত দিবে। এই জন্য আমি আল্লাহর আনুগত্য পালন করি। নো কোয়েশ্চেন, এখানে কোনো কোয়েশ্চেন নেই। দ্বিতীয় হলো রাসূল, রাসূলের আনুগত্য। রাসূল যে হুকুম করেছেন, যে পথ প্রদর্শন করেছেন, এই পথ আমাদেরকে প্রদর্শন করতে হবে। এই জন্য উইদাউট কোশ্চেন, উইদাউট প্রশ্ন ছাড়া আমরা রাসূল এবং আল্লাহর আনুগত্য করব। 3 নম্বর যে আনুগত্যটা, যে সংগঠনের অলিল আমরে মিনকুম, তোমাদের নেতাদের আনুগত্য করো, সেখানে একটা শর্ত জুড়ে দিয়েছে যে তোমরা নেতার আনুগত্য করবা যদি নেতা তোমাদেরকে কোরআন হাদিস দিয়া আহ্বান করে, তাহলে তোমরা নেতার আদেশ পালন করবা। আর কোরআন হাদিসের বাহিরে ব্যক্তিগত কোনো কথা বললে, ব্যক্তিগত আদেশ করলে, এগুলো তোমরা পালন করবে না। যেরকম আমার ব্যক্তিগত ব্যাপার নিয়ে আমাকে এক জায়গায় মারছে,
কিন্তু আমি চাইছি সংগঠনের বল দেখাইয়া তাদেরকে মারার জন্য। এখানে যাওয়া যাবে না। যদি সংগঠন মনে করে যে না, তুমি সংগঠনের কাজে যে মার খেয়েছো, তাহলে এটা সংগঠন প্রতিহত করবে, সংগঠন তোমাকে সহযোগিতা করবে। তোমার ব্যক্তিগত কাজের জন্য তুমি সংগঠনকে কাজে লাগাবা, এটার নাম আনুগত্য নয়। আর এ কাজে কেউ যাবেও না। সম্মানিত ভাইয়েরা আমার, বলা হয়েছে যে হাবশির কালো কুসকুসে যদি আঙ্গুরের মতো ছোট কাউকে তোমাদের নেতা নিযুক্ত করা হয়, সে যদি কোরআন হাদিস থেকে কথা বলে, তার আনুগত্য করা ফরজ। তাহলে আমার নেতা ছোট না বড় কি আমার দেখার সময় নেই। যদি নেতা আমাকে কোরআন হাদিস দিয়ে সঠিক কথাগুলো বলে, তাহলে তার আনুগত্য করা ফরজ। সম্মানিত ভাইয়েরা, এই জন্য আনুগত্য না করলে সংগঠন কখনো মজবুত হবে না। এই জন্য আনুগত্য আমাদেরকে শিখতে হবে। এবং আমাদের মুখের ভাষা শুদ্ধ হতে হবে। আপনারা জানেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কখনো মিথ্যা কথা বলেন নাই, পরের হক ঠকান নাই, কারো প্রতি জুলুম করেন নাই। এই জন্য আমরা তার তরিকায় চলবো এবং তার অনুসরণ করব। আমাদের আদর্শ নেতা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা কারোর সাথে রাগ দেখাবো না, রাগটাকে আমরা ধৈর্য ধারণ করব। কি সিদ্ধান্ত আসে অপেক্ষা করব। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য যেভাবে রাসূল মার খেয়েছেন, জেল খেটেছেন, অত্যাচার হয়েছে, নির্যাতিত হয়েছেন, তায়েবের ময়দানে রক্ত ঝরেছেন, উহুদের ময়দানে দাঁত মোবারক শহীদ হয়েছে, এরকম আরো অনেক কষ্ট পেয়েছেন, সাহাবীরা অগাতারে প্রাণ দিয়েছেন, সেই তুলনায় তো আমরা কিছুই না, জিরো। আজকে আমরা অল্প একটু সংগঠন করে আমরা বিভিন্ন রাগ, আনুগত্য নাই, এই সেই, এটা করা যাবে না। তাহলে আপনি দুনিয়া হারাবেন, আখিরাতও হারাবেন। দুনিয়াতে পরিশ্রম করতে করতে, আল্লাহর রাস্তায় চেষ্টা করতে করতে আপনি আল্লাহর সাথে সাক্ষাৎ করবেন। দুনিয়াতে তো আপনার পাওয়ার কিছু নাই। দুনিয়াতে কি পেতে চান আপনি? আপনি তো আখিরাতে পাবেন। মূল পুরস্কার তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আখিরাতের জন্য অপেক্ষা করেছে, রেখে দিয়েছেন। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য আমাদের এই জিনিসগুলো লক্ষ্য করতে হবে যে আমরা আনুগত্য যদি আমাদের দুর্বল হয়, আমাদের সংগঠনের মেরুদণ্ড দুর্বল হয়ে যাবে। এই জন্য আমরা সর্বক্ষেত্রে আমাদের যেই আনুগত্য করা দরকার আমরা আনুগত্য করব। যদি আমাদের নেতার কোনো ভুল ত্রুটি আমরা দেখি, সংশোধনের উদ্দেশ্যে আমরা পরামর্শ করে সমালোচনা করব এবং কি সুন্দর মাধুর্য ভাষা দিয়ে, বড় ভাই এই কাজটা এমনি না করে এমনি করলে একটু ভালো হতো, এভাবে তাকে পরামর্শ দিব, তাকে হেয় প্রতিপন্ন করার জন্য নয়। এই জন্য আমাদের যে যেই দায়িত্ব এসেছে আল্লাহর পক্ষ থেকে আমরা দায়িত্ব পালন করব। আমরা কোনোদিন সংগঠন কারোর জন্য আমরা সংগঠন করি না। সংগঠনে না আসলে হয়তো আমি অন্য সংগঠন করতাম। এটা আমার জন্য আল্লাহর একটা রহমত, ইসলামিক সংগঠনে আসতে পেরে। এই জন্য আমি আল্লাহ রাস্তায় মাসে মাসে একটা সদকা দিতে পারি।